রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক। আর এরই প্রভাব পড়ল নদিয়ার শান্তিপুর সহ নদিয়ার বিভিন্ন প্রান্তের যে সমস্ত বাজারগুলি রয়েছে। প্রতিদিনই সেই বাজারগুলিতে লরি লরি আলু আসতো, কিন্তু হঠাৎই আলু ব্যবসায়ী সমিতির এই হঠাৎ সিদ্ধান্তে এখন মুখ থুবড়ে পড়ছে বাজারগুলি। খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, এখন থেকে যেভাবে আলু ঢোকা বন্ধ হয়েছে তাতে করে 2-1 দিনের মধ্যেই আরও দাম বাড়বে আলুর। আর সমস্যার সম্মুখীন হতে হবে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তের। ছোট বড় আলু ব্যবসায়ীরা সাফ জানিয়েছেন, এই ধর্মঘট অবিলম্বে তুলে নেওয়া উচিত, না হলে যেমন বিপদে পড়বে সাধারণ মানুষ, তেমনি ব্যাপক ব্যবসায় ক্ষতি হবে তাদেরও। এখন দেখার আলু ব্যবসায়ী সমিতির এই অনির্দিষ্টকালের ধর্মঘট কত দিনের জন্য বহাল থাকে, নাকি সরকারের পক্ষ থেকে নেওয়া হবে কোনো ব্যবস্থা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, NE বাংলা। আলু ধর্মঘট কি বলবেন আপনারা? আমার প্রথম বক্তব্য হচ্ছে, সরকার যদি এই ধর্মঘট না তুলে নেয়, জন্য সমস্যার সমাধান না করে, তাহলে পরে আমাদের বাজারে কাঁচামাল আসবে না, আলু আসবে না। আমরা কি বেচবো? আমরা খাবো কি না বেচতে পারলে? বাজারে যদি আলু না আসে হাহাকার সৃষ্টি হয়ে যাবে। তো 2 দিন পর আলু পাবে না, যার যা স্টক আছে 1 দিন 2 দিন চলবে, তারপরে কি বেচবো আমরা? কতটা স্টক আছে আপনাদের? হায়েস্ট কালকের দিন চলবে, আগামীকাল। রবিবারে বন্ধ ছিল, সোমবার আজকে বন্ধ, প্রথম দিন স্ট্রাইক, আগামীকাল দিন চলবে, বুধবার থেকে অফ হয়ে যাবে। হঠাৎ স্ট্রাইক করার কারণ? হঠাৎ স্ট্রাইক করার কারণ বলে অন্য রাজ্যে যাচ্ছে, সেই জন্য গাড়ি আটকে দিচ্ছে, তার জন্য ব্যবসায়ীরা স্ট্রাইক করেছে। স্টোরের যে মালিক তারা স্ট্রাইক করেছে। আলুর সঙ্গে কি কি ব্যবসা যাচ্ছে না? আলুর সাথে আমি আদা, পেঁয়াজ, রসুন এই বেচি। আপনার নাম? আমার নাম বিপুল কুন্ডু। এই জায়গাটা কোথায়? বড় বাজার, শান্তিপুর বড় বাজার। স্ট্রাইক, আপনি একজন আলু ব্যবসায়ী, কি বলবেন? কি বলবো, আমাদের তো মাথায় চিন্তা লেগে যাচ্ছে, কবে স্ট্রাইক খুলবে, কবে স্ট্রাইক এরা করবে, মুখ্যমন্ত্রী কবে করবে। সেই জন্য তো আমাদের চিন্তায়, আমরা যা আছে একদিনের মতো স্টক আছে আমাদের কাছে। 7-8টা আলু আছে, 7-8 বস্তা আলু আছে। এই ফুরালে যে কী বেচবো, কী খাবো, সেইটা চিন্তা লেগে যাচ্ছে। প্রতিদিন ক বস্তা আলু বেচেন আপনারা? আমরা দৈনিক 5 বস্তা বেচি, 5-6 বস্তা। আগামী দিনে আলু স্টক শেষ হয়ে যাবে আপনাদের? হ্যাঁ, আগামী দিনে আমাদের আলু স্টক শেষ। তারপর কি করবেন? তারপরে কি করবো সেটাই তো মাথায় হাত এসে যাচ্ছে, যে কি করে খাবো। তাহলে অন্য কিছু করতে হবে। আলু স্ট্রাইক করবে। আলু কি বিক্রি কি বেড়ে গেছে কিছুটা? না, কিছু বাড়েনি, কিছু বাড়েনি, মানে আরো কমে গেছে। বাজার বিশাল খারাপ, যেমন বাজার তেমনই আছে, কিন্তু বাজার আরো খারাপ, আগের থেকে বেশি খারাপ। কোনো উগ্রতা নেই, কোনো মানে যে লোকে যে স্টক করে বাড়িতে ওইসব কিছু নেই, ওইসব নেই। লোকে 500-1 কিলো এরকমই কিনছে। আলু একটা হাহাকার শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আলু মহাজনকে ফোন করলে বলছে আজকে হবে না, কালকে হবে না, কবে হবে আমরাও ঠিক বলতে পারবো না, আগে স্ট্রাইক তুলুক তারপরে হবে তোমাদের সাথে কথা, এই কথা বলছে। এবার কি করে বেচবো আমরা কি বেচবো? এরপরে শাকসবজি বেচতে হবে, তাছাড়া উপায় নেই আমাদের। আলু তো একটা নিত্য প্রয়োজনীয় সবজির মধ্যে পড়ে। আলু তো একটা নিত্য প্রয়োজনীয়, প্রতিদিন লাগে। আলু ছাড়া কোনো না, আলু চাল লাগবে। সে আলুতে তাহলে এখন। আপনার নাম? আমার নাম মানিক সাহা। জায়গাটার নাম? জায়গার নাম হচ্ছে শান্তিপুর বড় বাজার। আপনি আলু ব্যবসায়ী? আলু ব্যবসায়ী। তো স্ট্রাইক, আপনি আলু মজাদার মাল দেওয়া বন্ধ করে। হ্যাঁ, কি বলবেন এই বিষয়ে? কি বলবো, আমাদের বলার কিছু নেই। মাল লাগলে ব্যবসা বন্ধ হয়ে যাবে, বাইরের লোকের মাল খেতে পাবে না, ওষুধের মাল পাওয়া যাবে না। আপনার কতটা মাল স্টক আছে এখন? এই যে 3টে আলু আছে। প্রতিদিন কটা করে আলু বিক্রি করেন? 30-40টা দেন। তাহলে এখন বর্তমানে 3টে আছে, মাল তো আজ আর ঢোকেনি। আগে যখন কাল রবিবার আছে, কাল ঢুকবে আলু ঢুকবে না, আগামীকাল দেবে কিনা তাও জানি না। যে দিলে পরে ঢুকবে না, ঢুকবে না, কী করবেন? কী করবো, কিছুই করার নেই। এই বিষয়ে কি চাইছেন? বন্ধ করে রাখবো, তাহলে কী হয়ে যাবে? আমার জন্য সবারই পাওয়ার জন্য অসুবিধা হবে, সাধারণ পাবলিক পাবে না, বাইরে মাল পাবে না। আপনার নাম? আমার নাম রঘুনাথ কুন্ডু। এই জায়গাটার নাম? হ্যাঁ, এই বাজারটার নাম কি? শান্তিপুর বড় বাজার।